কতটা সুন্দর হয়েছে, একদম এরকম ভাবে টিপলেই কিন্তু এখনো এইভাবে রস পড়ছে। আর দেখো ভেতরটা পুরো ফাঁপা, একদম কতটা ফাঁপা। আর এইভাবে কিন্তু ভাঙলে এইভাবে ভেঙে যাচ্ছে। আর ভেতরটাতে যেমন নরম, বাইরেটাতে কিন্তু সেই রকমই ক্রিস্পি হয়েছে, মুচমুচে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মৌমিতা আমি কিচেন এন্ড ব্লগে তোমাদের অনেক স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর তার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি ময়দা। আর ময়দা দিয়ে আজকে আমি কি বানাবো বলো তো? আজকে আমি ময়দা দিয়ে বানাবো খাজা। আর সামনেই তো রথ, আর 1-2 দিন বাদেই কিন্তু রথ চলে আসলো। আর রথের সময় তো সবাই খায় এই খাজা। এটা দোকানে কিনে খাওয়ার থেকে কিন্তু বাড়িতে বানানো খুবই সহজ। আর বাড়িতে কিভাবে বানাবে তোমরা এই খাজা, সেটা তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আমি এখানে নিয়েছি 1 বাটি ময়দা। এই 1 বাটি ময়দা দিয়ে কিন্তু আমি অনেকগুলো খাজা বানিয়ে তোমাদেরকে দেখাবো। এখন আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে নিলাম। এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম আমি লবণ। লবণটাকে আমি একটু মিশিয়ে নিয়েছি ময়দার মধ্যে। এবার আমি এখানে দিয়ে দেবো ঘি। আর এই ঘিয়ের বদলে তোমরা কিন্তু সাদা তেলটাও দিতে পারো, কিন্তু খাজাতে কিন্তু সবসময় একটা ঘিয়ের একটা গন্ধ আসে, আর তার জন্য কিন্তু খেতে খুব ভালো লাগে। সেই জন্য ঘিটা দিলেই সব থেকে বেশি ভালো লাগে। আর তোমাদের বাড়িতে ঘি না থাকলে তোমরা সাদা তেলটাও দিয়ে নিতে পারো। এখন আমি এখানে ময়ামে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। আমি খুব ভালোভাবে এটা মাখিয়ে নেব। এখানে কিন্তু খুব ভালো করে আমি ময়াম করে নিয়েছি। আর এইভাবে কিন্তু মুঠো করলে এইরকম রয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে না। তাহলে কিন্তু আমার ময়ামটা খুব ভালোভাবে হয়েছে ময়দার অনুযায়ী। ভালোভাবে ঘিটাও কিন্তু আমি পরিমাণ মতো দিয়েছি। এবার আমি এখানে জল দিয়ে অল্প অল্প করে জল দেব, আর একটা ডো বানিয়ে নেব। আর এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না, আর খুব নরমও করা যাবে না। একটা মিডিয়াম ডো বানাতে হবে। এখানে আমার ডোটা বানানো হয়ে গেছে। এটা এখন আমি চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি চাপাটা খুলে নেব। এটা কিন্তু এখন আমার খুব নরম আর সফট হয়ে গেছে। এবার এটা আমি আরেকবার এরকম ভাবে মাখিয়ে নেব। আমি কিন্তু এইরকম সাইজের লিচিটা করে নেব, কারণ আমি আমার ছোট বেলুন পিড়ে আছে সেটাতে বেলবো। আর যাদের বেলার খুব বড় জায়গা থাকবে তারা কিন্তু লিচিটা খুব বড় বড় ভাবে করে নিতে পারো। বন্ধুরা এবার আমি বেলে নেব। আর এটা বেলতে কিন্তু ময়দা ইউজ করা যাবে না। এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি আমি। কর্নফ্লাওয়ারটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি অল্প করে। এই কর্নফ্লাওয়ার দিয়ে বেলতে হবে। ময়দা দিয়ে যে বেলা যাবে না তা নয়। ময়দা দিয়ে বেললে কি হবে, ভাজার সময় না অনেক গুঁড়ো হয়ে যাবে। সেই জন্য কর্নফ্লাওয়ার দিয়ে বেললে এটা কিন্তু খুব ভালো হয়। আর ভেতরে যখন লেয়ারটা যখন ভাজা হয় খুব ভালোভাবে লেয়ারটা ছেড়ে যায়। সেই জন্য তোমাদের বাড়িতে কর্নফ্লাওয়ার না থাকলে তোমরা ময়দা দিয়েও বেলে নিতে পারো। এখন আমি এগুলোকে বেলে নেব রুটির মতো করে, পাতলা পাতলা। বন্ধুরা এখানে কিন্তু আমি একটা বেলে নিয়েছি। আর কতটা পাতলা করে বেলেছি দেখো, একদম কিন্তু এই যে পাতলা করে বেলেছি। আমার হাত কিন্তু পুরো বুঝে যাচ্ছে, এত পাতলা করে বেলেছি। এইভাবেই কিন্তু আমি বেলে নেব প্রত্যেকটা। এখানে কিন্তু আমি সবগুলো বেলে নিয়েছি, আর খুবই পাতলা করে বেলেছি। আর এখন আমি এর মধ্যে কিন্তু ঘি মাখিয়ে নেব। আর এই রুটিটা আমি কত পাতলা ভাবে বেলেছি দেখো, একদম কিন্তু পাতলা করে বেলেছি। এবার এর মধ্যে আমি অল্প করে ঘি বুলিয়ে নেব। অল্প অল্প করে ঘি দেব। আর এইভাবে পুরো রুটিটার মধ্যে ঘিটাকে খুব ভালো করে কিন্তু বুলিয়ে নিতে হবে। ঠিক এইখানটার কাজটাই কিন্তু খাজাটা সুন্দর হবে। এই লেয়ারগুলো যত ভালো করে বানাবে খাজাটাও কিন্তু সেই রকম সুন্দর হবে। আমার এখানে ঘি মাখানো হয়ে গেছে। আর এখানে কর্নফ্লাওয়ারে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা নিয়ে এইভাবে ছড়িয়ে দেব। দিয়ে কর্নফ্লাওয়ারটাও খুব ভালো করে আমি ঘিয়ের মধ্যে বুলিয়ে দিয়েছি। এর ওপরে কিন্তু আবার একটা আমি রুটি নেব।
আবার একটা রুটি নিয়ে খুব ভালোভাবে এইভাবে বসিয়ে দেব। আবারও আমি কিন্তু এর মধ্যে ঘি দিয়ে দেব। ভালো করে ঘিটা নিয়ে আবারও আমি মাখিয়ে নেব। আর ঘিটা কিন্তু খুব ভালোভাবে এই রুটির মধ্যে মাখিয়ে নিতে হবে। আবারও এইভাবে আমি কর্নফ্লাওয়ার নিয়ে ছড়িয়ে দিচ্ছি। আবারও আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে এইভাবে ছড়িয়ে দিয়ে আবার এরকমভাবে হাত দিয়ে বুলিয়ে নিয়েছি। আবারও এখন একটা রুটি নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। এইভাবে কিন্তু আমি এখানে 4টে লেয়ার বানিয়ে নেব। 4টে দিয়ে কিন্তু এটা আমি আজকে বানাবো। ছড়িয়ে নিলাম, আমি ঘিটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারটাও আমি দিয়ে দিয়েছি। বন্ধুরা এখানে আমি 4টে লেয়ার করে নিয়েছি। আর 4টে লেয়ার করার পরে কিন্তু আমি এখানে খুব ভালোভাবে টাইট করে একটা রোল করে নেব এটাকে। এটা কিন্তু একদম হালকা করে করলে হবে না, এইভাবে কিন্তু জেকে জেকে এটাকে একটা টাইট ভাবে একটা রোল করে নিতে হবে, যাতে আমার পরে এটা ভাজার সময় একদম খুলে না চলে আসে। আর আমি এখন এই 2 সাইড কিন্তু কেটে দেব। দু সাইড কেটে দিয়েছি, দিয়ে আবারও আমি এইভাবে একটু রোল করে নেব খুব ভালোভাবে। হয়ে গেছে। এইবার কিন্তু আমি এটা ছুরি দিয়ে এইভাবে পিস পিস করে কেটে নেব। এইখানে কিন্তু আমার 7টা হয়েছে। একটা তুলে দেখায়। এই দেখো লেয়ারগুলো কত সুন্দর কিন্তু বুঝে যাচ্ছে এখন। এটা এখন আমি রেখে দেব তুলে। এটা এখন আমি তুলে একটা অন্য জায়গার মধ্যে রেখে দিলাম। আর বাকি যে আমার রুটিটা রয়েছে ওটা থেকেও কিন্তু এখন আমি বানিয়ে নেব। কিন্তু আমি এরকম করে বানিয়ে নিয়েছি বন্ধুরা। এইবারে কিন্তু একটা একটা করে আমি নেব, নিয়ে এইরকম ভাবে রেখে এইভাবে কিন্তু লম্বা করে ধরে হাত দিয়ে আলতোভাবে এরকম ভাবে চাপ দেব। দেওয়ার পরে দেখো এখানে কিন্তু একটু একটু করে লেয়ারগুলো বেরিয়ে এসেছে। এখন আমি খুব আলতো হাতে এইভাবে একটু লম্বা করে দেব। একদম এটা কিন্তু জেকে করলে হবে না, একদম আলতো হাতে কিন্তু এটা করে দিতে হবে। এইভাবেই কিন্তু আমি এইগুলোকে সব এইভাবে বানিয়ে নেব। আবার বন্ধুরা এখানে কিন্তু এবার আমি চিনির সিরা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি 1 বাটির একটু কম চিনি নিয়েছি, দিয়ে দেব। আমি চিনি নিয়েছি ততটাই কিন্তু আমি এখানে জল দিয়ে দেব। বন্ধুরা এখানে কিন্তু আমি খুব একটু চটচটে একটা চিনির সিরা বানিয়ে নেব। একটার দোতারের এটা কোনো ব্যাপার নয়, একটু আঠালো চটচটে হলেই আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা এখানে কিন্তু আমার চিনির সিরাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর দেখে বুঝতে পারছো কতটা কিন্তু চটচটে হয়েছে চিনির সিরাটা। বন্ধুরা কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে এখন আমি তেল দিয়ে দিয়েছি। বন্ধুরা তেলটা কিন্তু এখন আমার হালকা গরম হয়েছে। এই হালকা তেলের মধ্যে এখন আমি একটা একটা করে ভেজে নেব। খাজাগুলোকে এখন আমি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এটা কিন্তু এখন খুব গরম তেল নয়, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে একদম হালকা তেল গরমের মধ্যে কিন্তু এগুলো দিয়ে দিতে হবে। এখন আমি 4টে দিয়ে দিয়েছি, আমি অল্প অল্প করেই ভেজে নেব, 4টে করেই ভেজে নেব। বন্ধুরা দেখো এখানে কিন্তু আপনা আপনি ভেসে গেছে খাজাটা। এরকম সবগুলোই কিন্তু এরকম নিজে নিজেই ভেসে যাবে, তারপরে কিন্তু এর পাটটা খুলতে আরম্ভ করবে। এখানে খাজাগুলো আমার কত সুন্দর হয়েছে দেখো,
একদম পুরো কিন্তু দোকানের মতনই দেখতে লাগছে, দোকানে যেরকম আমরা খাজা কিনে খাই। আর এখানে পাট পাট হয়ে কত সুন্দর খুলে গেছে মুখটা। এবার কিন্তু আমার এটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমি সবগুলো নামিয়ে নিয়েছি, আর চিনির শিরা এখানে চিনির শিরার মধ্যে একবারে দিয়ে দেব। কিন্তু আমি এইভাবেই ভেজে নেব। ওগুলো ভাজা হতে হতে এগুলো আমি চিনির শিরা থেকে এবার তুলে নেব। এটা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, 1 থেকে 1.5 মিনিট রাখলেই কিন্তু হয়ে যাবে। এবার আমি তুলে নিচ্ছি একটা একটা করে। বন্ধুরা আমি সবগুলো ভেজে চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছিলাম, দিয়ে এখন তুলে নিয়েছি। আর আমার খাজাগুলো দেখতে কত সুন্দর হয়েছে, আর কত সুন্দর পাট 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 কিন্তু বোঝা যাচ্ছে খাজার কত সুন্দর হয়েছে দেখতে। একটা তোমাদেরকে ভেঙে আমি দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। একদম এরম ভাবে টিপলেই কিন্তু এখনো এইভাবে রস পড়ছে। আর দেখো ভেতরটা পুরো ফাঁপা, একদম কতটা ফাঁপা। আর এইভাবে কিন্তু ভাঙলে এইভাবে ভেঙে যাচ্ছে। আর ভেতরটাতে যেমন নরম, বাইরেটাতে কিন্তু সেই রকমই ক্রিস্পি হয়েছে, মুচমুচে হয়েছে। আর যেমন দেখতে সুন্দর হয়েছে, তোমাদের খেতে একদম দারুণ হবে। আর তোমরা কিন্তু তাড়াতাড়ি বানিয়ে ফেলো এইরকম খাজা। সামনেই রথ চলে আসলে, 1-2 দিন বাদেই রথ আছে, কিন্তু দোকানে কিনে খাওয়ার থেকে বাড়িতে বানানো খুবই সহজ। যেমন খুব কম সময়ে বানানো হয়ে যায়, তেমন কিন্তু দেখতেও সুন্দর আর খেতে অসাধারণ। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছে তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যারা আমার পুরনো বন্ধু তাদেরকে বলছি অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণে টাটা।